দর্শক, বন্যা পরিস্থিতি জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, নতুন করে আর কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা বন্যায় জানাবেন আমাদের, আর এটাও জানাবেন যে বন্যার পানি নামতে কতদিন সময় লাগতে পারে সেখানে। মালিহা, আসলে বন্যা নিয়ে কিন্তু নোয়াখালী লক্ষ্মীপুরের জন্য আসলে বলা যায় এখন পর্যন্ত কোনো সুখবর নেই। কারণ হচ্ছে গতকালকের আগেই যেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তারপরে কিন্তু আসলে পানি কিন্তু কমতে শুরু করেছে, যার কিন্তু গতকাল রাত থেকে কিন্তু আজকে পুনরায় আবার কিন্তু বৃষ্টি কিন্তু শুরু হয়েছে, যার ফলে কিন্তু এখন পর্যন্ত প্রতিটি জেলাতেই যখনই পানি কমা শুরু করেছিল আর বৃষ্টির কারণে কিন্তু পুরোদমে আবার কিন্তু পানি বাড়তে শুরু করেছে। নতুন করে যদি আমরা বলি যে আগের যে জেলাগুলো ছিল এই জেলাগুলো অনেক জেলায় কিন্তু পানি বাড়তে শুরু করে। আমি এই মুহূর্তে আছি যে মির্জাপুর সদর যে একটি ইউনিয়ন, সেখানে কিন্তু আমি আছি, যে সেটা লক্ষ্মীপুর উপজেলার মধ্যেই পড়েছে। এই ইউনিয়নটি কিন্তু এই যে আমার পিছনে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গত 2 দিন আগেও কিন্তু এতটা প্লাবিত ছিল না। আজকে বলা যায় যে অন্যান্য জায়গার তুলনায় কিন্তু এই জায়গাগুলো অনেকটা উঁচু, তারপরে কিন্তু এখানে তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ পানি রয়েছে। এর ফলে কিন্তু এইসব আশপাশের যেই ইউনিয়নের গ্রামগুলো রয়েছে প্রত্যেকটি গ্রাম কিন্তু বলা যায় যে এখানে প্লাবিত হয়েছে। আর এই নতুন করে যেসব গ্রামগুলো প্লাবিত হয়েছে এখানে কিন্তু উদ্ধার যে তৎপরতা সেখানে কিন্তু ওই গ্রাম পর্যন্ত কিন্তু কোনো রেস্কিউ যে টিম রয়েছে তারা কিন্তু যেতে পারছে না, যার ফলে কিন্তু এখানকার গ্রামের লোকজনের একটা ভোগান্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যদি বলে আশ্রয় কেন্দ্রের কথা বলে দেখি, এখানে যে সকল প্রাথমিক বিদ্যালয় রয়েছে বা অন্যান্য স্কুল কলেজ রয়েছে প্রত্যেকটি স্কুল কলেজে কিন্তু আশ্রয় কেন্দ্র কিন্তু ঘোষণা করা হয়েছে। এখানে আশ্রয় কেন্দ্রে কিন্তু পর্যাপ্ত লোকজন আছে যারা কিন্তু ত্রাণ সহায়তা নিয়ে আসছেন, প্রত্যেক কিন্তু সেই আশ্রয় কেন্দ্রেতেই ত্রাণ সহায়তাগুলো দিচ্ছেন। পাশাপাশি যে অনেক ভিতর অঞ্চল যেগুলো রয়েছে সেখানে কিন্তু এমন পরিমাণ ত্রাণ সহায়তা যাচ্ছে না, এমনটি আসলে আমাদেরকে এখানকার যারা ভুক্তভোগী তারা কিন্তু বলেছেন। আর যদি আমরা কিন্তু আবহাওয়া অধিদপ্তরে কিন্তু কথা বলেছি, তারা যেটি বলছেন নতুন করে কোনো প্রকার এলাকা কিন্তু প্লাবিত হওয়ার কোনো সুযোগ নেই। তবে এখন যদি বৃষ্টির পরিমাণ, কারণ এখন যেই পানিগুলা যে জায়গাগুলো নতুন করে প্লাবিত হয়েছে এর মধ্যে সেটি হচ্ছে পাহাড়ি ঢলের কারণে কিন্তু নতুন করে এইগুলো কিন্তু প্লাবিত হয়েছে, আর সামনে কিন্তু সেই ঢল কোনো সম্ভাবনা নেই। আর বলা যায় যে এখন পর্যন্ত যে সমস্যাটি সবচেয়ে বেশি দেখা দিয়েছে যে বিশুদ্ধ খাবার পানি থেকে শুরু করে শুকনো জাতীয় খাবার কিন্তু নোয়াখালীর যে বিভিন্ন যে অঞ্চল রয়েছে প্রত্যন্ত অঞ্চলগুলো সেটি দেখা দিয়েছে। তো এখানকার থেকে যেটি দাবি করা হচ্ছে যে সামাজিক রাজনৈতিক বিভিন্ন সংগঠনগুলো এর মধ্যে ত্রাণ সহায়তা দিচ্ছে। ভুক্তভোগীদের দাবি যে ত্রাণ সহায়তা যাতে পর্যাপ্ত পরিমাণ যে গ্রাম অঞ্চলগুলো রয়েছে সেখানে যাতে নিয়ে যাওয়া হয়। তো এই ছিল নোয়াখালী লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। মালিয়া, ধন্যবাদ আপনাকে।